তিন ধরনের মানুষকে প্রশ্ন ছাড়াই জান্নাত দিয়ে দেওয়া হবে। প্রিয় ভাই ও বোনেরা, সেই তিনটি গুণ আপনার মধ্যে থাকতে পারে, সেই তিনটি গুণ আমি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে কোনো প্রশ্ন ছাড়াই আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই তিনটি গুণ আমরা জানার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ৭০,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রশ্ন ছাড়াই জান্নাত দান করে দিবেন। সেই ৭০,০০০ মানুষের ভিতরে আল্লাহ তাআলা কাদেরকে রেখেছেন? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি গুণ তাদের বর্ণনা করেছেন। এক নাম্বার গুণ হলো, যারা প্রশ্ন ছাড়াই জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলা কোনো প্রশ্ন করবেন না, কোনো প্রশ্ন ছাড়াই ওই বান্দাগুলোকে আল্লাহ জান্নাত দান করে দিবে। এক নাম্বার হলো, যারা ঝাড়ফুঁকের উপরে বিশ্বাস করবে না, শুধুমাত্র ঝাড় ফুকের উপরে বিশ্বাস করবে না। কোনো একজন কবিরাজ কিছু একটা পড়ে দিল, ফু দিয়ে দিল, এটার উপরে বিশ্বাস রাখবে এমনটি নয়। তারা বিশ্বাস রাখবে কেবলমাত্র শুধুমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। যেই ঝাড়ফুঁক, এই কবিরাজ, এইগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকার করতে পারে না। এই বিশ্বাস রেখে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে আগাবে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমার ওই বান্দাগুলাকে আমি আল্লাহ হাশরের ময়দানে বলবো, যাও, তোমাদের কোনো কোশ্চেন নাই, কোনো প্রশ্ন নাই, তোমরা আমার বানানো জান্নাতে চলে যাও। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাম রেখে দিয়েছে, তারা হলো যে লোহা পুড়িয়ে শরীরের ভিতরে দাগ দেয় না। অনেকে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে, ছেলে এবং মেয়ে, লোহা পুড়িয়ে শরীরের ভিতরে, হাতের ভিতরে সেক দেয়। সেক দিয়ে এখানে কোনো অক্ষর লেখে, কোনো একটা অক্ষর লেখে, ট্যাটু আঁকে বা অক্ষর লেখে, কোনো প্রিয় ব্যক্তির নাম লেখে। সে হচ্ছে মেসিকে অনেক ভালোবাসে, এই জন্য এম লিখে রাখে। সে হচ্ছে টি লেখে, কারণ হচ্ছে সে তানিয়াকে অনেক ভালোবাসে। কেউ হচ্ছে এস লেখে, সে হচ্ছে সুমাইয়াকে অনেক ভালোবাসে। এই যে কাজগুলো রয়েছে কিছু কিছু মানুষের, যে লোহা পুড়িয়ে শরীরের ভিতরে এইখানে এইখানে বুকে, যে কোনো জায়গায়, XYZ যে কোনো জায়গায় দাগ দিয়ে লোহা পুড়িয়ে যারা দাগ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তারা জান্নাতে যেতে পারবে না। আর এই কাজগুলো যারা না করবে, কারণ আরবের যুগে ওই সমাজে এই কাজগুলো একটু বেশি ছিল, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, তোমরা যদি এই কাজগুলা থেকে বিরত থাকতে পারো, ও আমার উম্মতেরা শুনো, ও মানব মণ্ডলী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাশরের ময়দানে এই কাজগুলা থেকে বিরত থাকার কারণে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেয়, যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করে, যাকে ইচ্ছা তাকে জান্নাত দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে যাদের কথা বলেছে,